মানুষের পাশে থাকে। ওনার এই দিকটা খুব মনমানিত ভালো। আমরা আগামী দিনে দিপু ভাইকে এমপি হিসাবে রূপগঞ্জের ভিতরে দেখতে চাই। এই হিসাবে আমরা খুব আনন্দিত হব, খুব গর্বিত হব। ওনার দিকে ওনার গরিব দুঃখী মানুষের সাথে সবসময় মিশে চলে, দেখে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। এই হিসাবে আমরা যোগ্য মনে করি ওনাকে। আমাদের এলাকায় অনেক কাজ বাকি রয়েছে করার মতো। যদি ওনা এমপি হিসেবে প্রার্থী হয়ে যদি ওনাকে মনোনয়ন দেয়, মনোনয়ন দেওয়ার পরে যদি ওনায় ফাঁস করে যায়, তাহলে ওনার দিয়ে আমরা অনেক কাজ করার চিন্তা ভাবনা আছে। মাদক তো প্রচুর পরিমাণ মাদক এই এলাকায় আছে। তো আমরা চিন্তা ভাবনা করছি ওনারা নিয়ে যে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মাদক সন্ত্রাস সব কিছু প্রতিহত করার জন্য আমরা ওনাকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করতে চাই। আমরা শিক্ষার পরিস্থিতি ভালো আছে, ভালো রাখার চিন্তা ভাবনা আছে, সেই জন্য আরো ভালো করারও চিন্তা ভাবনা রাখি। আমি সেবা এই দিক দিয়ে মানুষের এই যুবদল হিসাবে আমরা কাজ করতেছি। সামনে কিভাবে মানুষের সেবা করা যায় এই ব্যাখ্যা করে আমরা এগুচ্ছি সামনের দিকে। মানুষের সেবা দিতে চাই, যেমন শীতকাল আসছে, শীতের কম্বল দিতে চাই, বা আমাদের পাশে মানুষ যে আসে সহায়তা নেওয়ার জন্য সহায়তা দিতে চাই, এই আর কি। যেমন ধরনের একটা মানুষের আহ্বান হলো, আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা করেছি, সেই উল্লাস আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে মহান বিজয় দিবস উদযাপন করার আহ্বান সবাইকে জানাচ্ছি। এমন কোনো কথা না, আমরা যেতটুকু পারি এতটুকু গরিব দুঃখী মানুষের এই শীতের মধ্যে আমরা সহযোগিতা করবো, এই আশায় রাখি, এবং আমাদের সভাপতিকে নিয়েই করবো কাজটা। দীপু ভাই রূপগঞ্জের অহংকার, রূপগঞ্জের গরিব মানুষের বন্ধু, এবং মোস্তাফিজুর রহমান দীপু ভাই সামনে এমপি নমিনেশন হিসাবে আমরা দেখতে চাই। এবং দাউদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে সর্বস্তরের জনগণ নিয়ে মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের এবং খোকন ভাইয়ের, রনি ভাইয়ের, হুমায়ুন মিয়ার এবং বাচ্চু ভাইয়ের একসাথে সবাইকে নিয়ে আমরা রূপগঞ্জে দীপু ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। এটাই আমার